ওই বালকের খোদায় আমার চোখ ভালো করছে। কই বালক? ডাকা হয়, বালককে ডাকার পর, হে বালক, আমি তো তোমার খোদা, বলো না দ্বিতীয় আর কোন খোদার পরিচয় তুমি দাও, যেই খোদার পরিচয় দিয়া তার চোখ তুমি ভালো করে দিছ। এবার বালক ডাক দিয়া কয়, ও ইউসুফ জুন্নাওয়াজ, আমি তো আপনারে খোদা মানি না, আমি এক আল্লাহর গোলামি করি, যে আপনারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে যিনি বানাইছেন, আমি ওই আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ইউসুফ জুন্নাওয়াজের মাথা গরম হয়ে গেছে, সাথে থাকা মাথা সুলা কিছু বুদ্ধিজীবী বুদ্ধি দেয়, ও ইউসুফ জুন্নাওয়াজ, এই বালককে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই বালক যদি দুনিয়ায় থাকে তাইলে তোমার গদি টিকবে না। এই বালক যদি দুনিয়ায় থাকে তাইলে তোমার গদি থাকবে না। এ মুসলমান মুমিন, বুদ্ধিজীবীদের এই কথা শুনে ভাই আলেমদেরকে থামাও, থামাও, আলেমদেরকে জেলে ঢুকাও, আলেমদেরকে আয়না ঘরে ঢুকাও, লোয়ার বেরি পরায়া দাও, আলেমদেরকে থামায়া দাও, 144 জারি করে দাও, পারলে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, ভালো বয়ান যেন করতে না পারে, সঠিক কথাগুলো যেন বলতে না পারে, জবানে তালা লাগাইয়া দাও। ও জালেম বাদশা, না হয় তোমার গদি টিকবে না। গদি টিকানোর জন্য বছরের পর বছর, 1 বছর নয়, 2 বছর নয়, উম্মতে উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছেন, কত ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। 13 বছর পর প্রিয় মুফাসসিরকে ইনজেকশনের বিষপানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহর ফজল ও করমে। এরপরেও ক্ষমতা টিকায়া রাখতে পারে নাই। প্রশ্ন রাখলাম, জবাব চাই, সকল ক্ষমতার মালিককে। ফৌজদারি করা হতো। ওয়াজের ময়দান, কোরআনের কথা বলার জন্য অনুমতির প্রয়োজন হতো। কথাগণ ঠিক কিনা? গানের আয়োজন করলে পরে কোনো অনুমতির প্রয়োজন লাগতো না। পূজা মণ্ডপের পূজায় সারা রাত্রব্যাপী ডেক সেট বাজাইলে, পূজা চালাইলে কোনো অনুমতি লাগতো না। কিন্তু কোরআন হাদিসের আলোচনা করার জন্য অনুমতির জন্য ধারে ধারে যেতে হতো। কথাগণ ঠিক কিনা? তবে আল্লাহর ফজল ও করমে আপামর ছাত্র তাওহীদি জনতার জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ালেন, আল্লাহ রহম করলেন, জুলুমবাজদেরকে আল্লাহ হটায়া দিলেন। ঠিক কিনা বলেন? তবে দুঃখের সাথে বলতে হয়, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলছে মুমিন। গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি, এখন তো কোনো জুলুমবাজ নাই, কোনো স্বৈরাচারী নাই, কোনো দুর্নীতিবাজ নাই, কিন্তু এখনো আমরা লক্ষ্য করে দেখতেছি সারা বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতার বিজয়ের সুখ, বিজয়ের আনন্দ উপভোগ করতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই মুহূর্তে এসেও একদল মানুষ কোরআন সুন্নাহর আলোচনায় বাধা দেয়। আমাদের কয়েকজন ভাই আলোচক আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, আরেকজন তার নাম কি যেন, দুটা মাহফিলের ভিডিও ক্লিপ দেখলাম। ভাই আলোচনা করতেছেন, আর আলোচনায় বলেছিলেন, আমরা স্বাধীনতার 53 বছরে আমরা দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, আমরা নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির কোনো পরিবর্তন আমরা দেখি নাই। কথাগণ ঠিক কিনা? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই। যারাই এসেছেন তারাই জুলুম করেছেন, যারাই এসেছেন তারাই চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, রাহাজানি করেছেন, খুন খারাপি করেছেন। নিজের দলের হলে বিচার 7 গুণ মাফ করে দিয়েছেন। কথাগণ ঠিক কিনা? প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বর্তমান দ্বিতীয় স্বাধীন যুদ্ধ হওয়ার পরে, স্বাধীনতার বিজয় লাভ করার পরে
আনন্দে যখন আত্মহারা সকল আপামর তাওহীদ জনতা, ঠিক এই মুহূর্তে কোরআনের মাহফিলে বাধা দেয়। বক্তার দোষ ছিল, ত্রুটি ছিল এই, বক্তা বলেছেন আমরা স্বাধীনতার 53 বছরে দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, নীতির পরিবর্তন দেখি নাই। সুতরাং আমরা আগামী প্রজন্মে বাংলাদেশে ওমরের মতো একজন শাসক চাই। বক্তার ত্রুটি ছিল এই, বক্তা বলেছেন আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে যারা, আমরা ক্ষমতায় দেখতে চাই তাদেরকে। এই ছিল তার অপরাধ। আমি ধামকি এলাকার মানুষের কাছে প্রশ্ন রাখলাম, ইসলাম ক্ষমতায় যাক, কোরআন হাদিস ক্ষমতায় যাক, কোরআন রাষ্ট্রের সংবিধান হোক, এটা আমরা চাই না? চাই না? আরো জোরে কোন চাই না? চাই না? কিন্তু এরা কারা? যারা কিছুদিন আগেও বলেছেন জুলুমবাজের আওয়াজ মাহফিলে বাধা দেয়, অত্যাচার করে উলামায়ে কেরামের উপর, কিন্তু তারা তো এখন নাই। কিন্তু এখন কারা বাধা দেয়? কারা কোরআন হাদিস, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বললে কাদের গায়ে চুলকানি হয় আমরা বুঝতে বাকি নাই। সাবধান হয়ে যাও। দিল্লির দালালি করে বাংলার জমিনে তারা যেমন ক্ষমতা টিকায় রাখতে পারে নাই, তোমরা কোন দেশের দালালি করতেছো আমাদের জানা নাই। তবে হুঁশিয়ার হয়ে যাও, দেশের যে দেশের হও না কেন, যদি ওই দেশের ক্ষমতা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাও, তারা যেমন পলায়ন করতে পেরেছে, আল্লাহর জাতু সিফাতের কসম তোমরা পলানোর জায়গাও খুঁজে পাবে না, জায়গাও খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন রাখলাম, জবাব চাই। ধামকি এলাকার মুসলমান বলেন, এই জমিন কার? আসমান কার? আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা হয়, গুনাহ হয়? আল্লাহর নাম নিলে কি আপনাদের কোনো ক্ষতি আছে? বলেন, যেই জবান দিয়া কথা বলেন, এই জবান দিছেন কে? যেই কান দিয়ে আমার কথাগুলি শ্রবণ করেন, এই কান দিছেন কে? যে আল্লাহ কান দেওয়ার মতো ক্ষমতা আছে, কথা বলার মতো, দেওয়ার মতো, কথা বলার শক্তি দেওয়ার মতো ক্ষমতা যে আল্লাহর আছে, নেওয়ার মতো ওই আল্লাহর ক্ষমতা মনে হয় নাই। ফেরাউনের ক্ষমতা দিছেন কে? নিছেন কে? কারুনকে সম্পদ দিছেন কে? আবার নিয়ে গেছেন কে? যারা ময়দানে বসে, কোরআন হাদিসের মাঠে বসে, আল্লাহর জমিনে বসে আল্লাহর নাম নিতে লজ্জা হয়, আপনার মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপর একজনও নাই। ঘুমের ঘরে আল্লাহ জবান বন্ধ করে দিলে আল্লাহর জাতু সিফাতের কসম, বাংলাদেশ নয়, মাদ্রাস নয়, সিঙ্গাপুর নয়, আমেরিকা গেলেও ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না যদি আমার আল্লাহ আপনার কণ্ঠ ফিরায় না দেয়। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন রাখলাম, উঁচু আওয়াজে আওয়াজ দেন, বলেন এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে, আমরা চাই না? চাই না? এটা মুসলমানের জমিন, মুসলমানের জমিনে মুসলমান শাসন করবে। কোন হিন্দুত্ব মতবাদের শাসন ব্যবস্থা আমরা মানি না। কোন ব্রিটিশ প্রণীত আইন বাংলার জমিনে চলবে, মুসলমানের দেশে চলবে, ওলিয়া উলিয়া একরামের দেশে চলবে, মসজিদ মাদ্রাসার দেশে চলবে। 92% মুসলমানের দেশে ব্রিটিশ প্রণীত আইন বাস্তবায়ন হবে। এটা মুসলমানের শরীরে রক্ত থাকতে মুসলমান তা মানতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের রাষ্ট্রে মুসলমান শাসন ব্যবস্থা কায়েম করবে কোরআন দিয়া, এটাই হলো মুসলমানের আওয়াজ। আর কেউ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়, কসম খোদার তাকে কুত্তার বানানো নাস্তা বানায়া রাজপথে ফেলায়া দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলিম যুবক ভাইয়েরা আমার, হযরত ওমরের মতো শাসক যদি একজন আমরা পাই, এই বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। আমরা ওমরের মতো একজন শাসক চাই না? চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন ভাইয়েরা আমার, কেউ রাগ করলেন আপনারা? ছোট্ট একটা কথা আপনাদের সামনে শেয়ার না করলেই না হয়। আমার বন্ধুবর একজন মাওলানা তোফাজ্জল হোসেন, কুমিল্লা বিষ্ণুপুর আদালতের কাজ দিয়ে গিয়েই ওখানে নতুন এক মাদ্রাসা করেছেন। আজকে ওখানে মাহফিল ছিল। তো আমি ইশার নামাজের পরে আমার বয়ান, তো আমি ভাবছিলাম 7টায় জামাত, 7:15 থেকে 8টা পর্যন্ত কথা বলবো। ওখানে নামাজ হলো 7:30টায়।
তো যাই হোক, নামাজ পড়া উঠতে উঠতে 8:45, প্রায় 50-এ বসেছি, 8:30টায় মাইক ছেড়ে দিয়েছি। আমি এশারের নামাজ আমি পড়াইছি, কয় ভাই আপনি পড়ান। একটা কথা আপনাদের সামনে শেয়ার করা হলো, এই মুসলমান এশারের নামাজের জামাত আদায় করে যখন বের হলাম, তো আজকে জুমার দিন না, মনে হয় ওই মসজিদের এলাকায় একজন মেহমান আসছেন, হয়তো মাহফিল হইতে পারে, এই উসিলায় আসছেন, দাওয়াত দিছে বেআইটে। তো মনে হয় জুমার নামাজ মনে একটু দেরিতে হইছে, ইমাম সাহেব বয়ান মনে একটু এরকম হইতে পারে। পরে ওই লোক আরেকজনের সাথে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। তিনি বলতেছেন, আমাদের মসজিদে কড়া নিয়ম, ইমাম সাহেবকে বলে দেওয়া আছে আপনি 15 বয়ান ছেড়ে দিবেন, 15-এর পরে 1 মিনিট আপনি বয়ান চালাইতে পারবেন না। জাস্ট সময় ইমাম সাহেব বয়ান ছেড়ে দিতে হয়, 1 মিনিটও দেরি করতে পারে না। আমি সামনের কথাগুলি নাই বললাম। ও দামতি এলাকার আপামর তাওহীদ মুসলিম জনতা, শিক্ষিত সমাজ, উনি মসজিদের কোন একজন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, হয়তোবা কোনো না কোনো এক পদে অবশ্যই আছেন, যার পদ বলে, ক্ষমতার বলে ইমাম সাহেবকে হুঁশিয়ারি করা নির্দেশ দিলেন, আর ইমাম সাহেবও সেটা মেনে নিলেন। এবার একবার চিন্তা করে দেখুন, যারা মসজিদের সভাপতি হন, কমিটিতে হয়, কমিটির সদস্য হয়, তারা তো মসজিদের খাদেম। কথা কন, তারা মসজিদের কি খাদেম। মানে ইমাম সাহেবকে হুকুম দেয়, এমন এমন করবেন, এমন এমন করতে পারবেন না, এটা এটা বলবেন, এটা এটা বলতে পারবেন না। 1:30টার পরে 1 মিনিট গেলে এর গায়ে চুলকানি আরম্ভ হয়। চা দোকানে রাতের 12টা পর্যন্ত বসে কার মাইয়া কি করছে, কার বউ কি করছে গল্প করে তার সময় বাকি যায় না। কথা কোন ঠিক কিনা? সব ক্ষমতা মসজিদে। সাবধান হয়ে যাও, এই বাংলাদেশ এমন থাকবে না। এমন একটা সময় আসবে, কসম খোদার, এখন যারা মসজিদের কমিটি হওয়ার পরে ইমামের উপর তদারকি করে, এক ওয়াক্ত না থাকলেই কত ধরনের কিচ্ছা কাহিনী করে, যেই জবাবদিহিতা কমিটির কাছে করতে হয়, ইমাম মনে হয় 5,000-6,000 টাকার কাছে গোলাম হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। আর কিছু ইমামও এমন আছেন, আল্লাহর হস্তে ক্ষমা চাই, ক্ষমা করবেন। আমার আপনারা ছাত্রও ভাবতে পারেন, ছোট ভাইও ভাবতে পারেন, চাকরির ভয়ে, কমিটির ভয়ে, কমিটি রাগ হয় এমন কথা বলে না। কমিটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষ খায়, সুদ খায়, মসজিদে অনিয়ম করে, এরপরও কিচ্ছু বলে না, চাকরির ভয়ে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কথা কোন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, উলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ এই জায়গায় দুইটা তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেই করবে। মুমিন পরীক্ষা না দিয়া, মুমিন পরীক্ষা না দিয়া আল্লাহর জান্নাত পাবে না। পরীক্ষাগুলো কি হবে? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে মিনাল খাউফ, 2 নম্বরে ওয়াল জু, 3 নম্বরে ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, 4 নম্বরে ওয়াল আনফুস, 5 নম্বরে হলো ওয়াস সামারাত। আল্লাহ বলে মুমিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমারে আমি বান্দা পরীক্ষা করবই করব। ওরে বান্দা, পরীক্ষা না দিয়া তোমার কোনো রেহাই নাই।
পরীক্ষা না দিয়া বান্দা তোমার জন্য কোনো জান্নাত নাই। অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব 5 বিষয় দিয়া। তবে কারো জীবনে হয়তো একটা বিষয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, হয়তো বা আমি আল্লাহ কারো জীবনে 2টা বিষয় দিয়া পরীক্ষা করব, অথবা আমি আল্লাহ কারো জীবনে 5টা বিষয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বলে কিসের পরীক্ষা? 1 নম্বরে মিনাল খাউফ, ভয়ের পরীক্ষা। 2 নম্বরে ওয়াল জু, আমি আল্লাহ দারিদ্রতা দিয়া ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। 3 নম্বরে ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব, সম্পদের ক্ষতিগ্রস্ততা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। মাদাইয়া বাজারে এক রাতে পুরা মার্কেট পুরে আগুন ছাই হয়ে গেল। আরে মুসলমান, আল্লাহ বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের ক্ষতিগ্রস্ততা দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়াল আনফুস, তোমার জীবনের আল্লাহু আকবার বিপদ আপদ মুসিবত দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়াত তামারাত, আল্লাহ বলে বান্দা আমি তোমার ফসল ফলাদি ফলমূল দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। এই 5টা বিষয়ের পরীক্ষা কারো জীবনে আসবে 1টা, কারো জীবনে 2টা, কারো জীবনে 5টায় আসবে। বলে যার ঈমান যত বেশি, যার ঈমানের পাওয়ার যত বেশি, তার জীবনে পরীক্ষাও আসবে তত বেশি। আরে মুসলমান ভাইয়েরা আমার, আমরাও নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমরাও যাকাত দেই, আল্লাহু আকবার কাবীরা। আমাদের উপরে কোনো ধরনের জোরজাপটা নাই, আমাদের উপরে কোনো ধরনের হুমকি নাই, আমাদের উপরে কোনো ধরনের জেল নাই, জুলুম নাই, অত্যাচার নাই। আমরা রাতের আধারে ঘরে আরামে ঘুমাই, কেউ বাধা দেয় না। আর একদল মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কথা বলে, এরা রাতের আধারে ঘরেও ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? ঈমানের পাওয়ার, যার ঈমান যত বেশি তার ঈমানের পরীক্ষাও তত বেশি। ছোট্ট একটা উপমা যদি আপনাদের সামনে উল্লেখ করি, আরে দাম কেনাকার মুসলমান, ছোট্ট একটা উপমা। আল্লাহু আকবার কাবীরা, সূরাতুল বুরুজের প্রথম 4 আয়াতে আল্লাহ কসম খাইলেন, পরের আয়াতগুলিতে আল্লাহ তাআলা যে যার কথাগুলি বললেন, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের ব্যাখ্যায় একটা ঘটনা উল্লেখ করেন, একটা ঘটনা উল্লেখ করেন। আরে মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার কাবীরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ যখন উঠায় নিলেন, আমাদের নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসার আগ মুহূর্ত পর্যন্ত প্রায় লম্বা এক সময় গ্যাপ হয়ে গেল। এই লম্বা সময় গ্যাপ হয়ে যাওয়ার কারণে, দীর্ঘ লম্বা সময় আল্লাহ প্রদত্ত, আল্লাহ ভীতি প্রদর্শক না থাকার কারণে অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে যাওয়ার পর আমাদের নবী আসার আগে লম্বা একটা গ্যাপ হয়ে গেল। এই লম্বা সময় দিনের দাওয়াতের কাজ না থাকার কারণে অনেক মানুষগুলো আল্লাহু আকবার কাবীরা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়। আর ওই সময় একজন খোদা দাবি করনেওয়ালা জালেম বাদশা হয়ে যায়, তার নাম হলো ইউসুফ জুন্নাওয়াজ। বাদশার নাম কি? ইউসুফ জুন্নাওয়াজ। জালিম এক বাদশা, জালিম এক বাদশা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনাটা শেষ করেই, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, ঘটনাটা শেষ করেই আমার আলোচনা শেষ করব। ঘটনাটা কি শেষ করব? আছেন তো আপনারা? থাকবেন না ভাগবেন? কষ্ট হবে আপনাদের? ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? এই ঘটনা শেষ করেই ইনশাআল্লাহ কথা দিলাম আমি আলোচনার ইতি টানব। খুব মনোযোগ। আমার জীবনে, আপনার জীবনে পরীক্ষা আসবেই আসবে। পরীক্ষা না দিয়া জান্নাত পাওয়া যাবে না। এখন ঈমান যার যত বেশি, ঈমানদারের পরীক্ষাও তেমন গুরুত্বপূর্ণ, কঠিন। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেলেন,
আল্লাহু আকবার কাবীরা। আমাদের নবী আসার আগে লম্বা ঘেপে, নবী না থাকায়, রাসূল না থাকায়, দিনের দাওয়াত না থাকায় একজন জালেম বাদশার আবির্ভাব হলেন। নাম হলো ইউসুফ জুন্নওয়াজ। নাম কি? ইউসুফ জুন্নওয়াজ। ইউসুফ জুন্নওয়াজ নিজের খোদা দাবি করে, খোদা। আর অনেক মানুষ ভয়ে তারে খোদা মানে। আল্লাহু আকবার। ইউসুফ জুন্নওয়াজের দরবারে একজন জাদুকর থাকে, জাদুকর। তো জাদুকর বিদ্ধ হয়ে গেছে। শুনতেছেন কথা? বিদ্ধ হয়ে গেছে। জাদুকর ডাক দিয়া বলতেছে বাদশারে, ইউসুফ জুন্নওয়াজ, আমি তো বিদ্ধ হয়ে গেছি, তো আমি কবে চলে যাই ঠিক নাই, তো আপনি আমার একটা ছোট্ট বালক দেন, ছোট্ট বাচ্চা দেন। দিলে পরে আমি আমার জাদুবিদ্যাটা তার শিখায়া যাই। যদি শিখায়া যাইতে পারি তাহলে আমি চলে যাওয়ার পরে এই বালক আপনার উপকারে আসবে। বাদশা কয় ঠিক আছে। তো রাষ্ট্রের মধ্যে দেখা শুনা ভালো একজন মেধাবী একজন বালক খুঁজে আনছে। বালক খুঁজে আনার পরে এবার জাদুকররে দিস। জাদুকররে দিয়া কয় নেন, এই বালকরে আপনি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা জাদুবিদ্যা শিখাইবেন। আর এই বালকরে বলছে তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার বরণ পোষণ দায়িত্ব সব নেওয়া হলো, তুমি দৈনিক রাষ্ট্রের দায়িত্বে থাকবা, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা এই জাদুকরের কাছে যাইয়া জাদুবিদ্যা শিখবা। কয় ঠিক আছে, অসুবিধা নেই। এবার এই বালক দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়। ওই সময় চলতেছিল খ্রিস্টীয় ধর্ম, মানে ঈসা আলাইহিস সালামের ধর্ম। তো একজন ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি, একজন পাদ্রী, যিনি খ্রিস্টীয় ধর্ম মানতেন এবং ওই ধর্মের পাদ্রী ছিলেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার কাবীরা। তো ওই পাদ্রীর খানকা ছিল, বাসা ছিল এই যুবকটা বাড়ি থেকে যেই রাস্তা দিয়া ওই জাদুকরের কাছে জাদু শিখতে যায় তার পাশে। তো এই বালককে দেখা পাদ্রীর বড় পছন্দ হইছে। পাদ্রীর পছন্দ হওয়ার পরে এবার পাদ্রী একদিন এই বালককে দাঁড় করায়, বালক কই যাও? নাম কি তোমার? এই নাম। ও বালক কই যাও তুমি? আমি রাজ দরবারের বরণ পোষণ দায়িত্বে আছি, আমার দায়িত্ব নিয়ে নিছে রাজ দরবার। আর এই রাজ দরবারের দায়িত্বে থাইকা আমি ওই রাজ দরবারের ইউসুফ জুন্নওয়াজের একজন জাদুকর আছে, জাদুকর, ওই জাদুকর বিদ্ধ হয়ে গেছে, যার কারণে তার জাদুবিদ্যাটা দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা আমারে শিখায়। আল্লাহু আকবার কাবীরা। আমি দৈনিক তার কাছে জাদুবিদ্যা শিখতে যাই, জাদুবিদ্যা শিখতে চাই। আল্লাহু আকবার। দৈনিক তার কাছে যখন আমি জাদুবিদ্যা শিখতে যাই, এই কথা শোনার পর পাদ্রী ডাক দিয়া বলেন, ওরে যুবক ভাই, ও বালক ভাই, ও মাসুম বাচ্চা, তোমার কাছে আমার একটা আরজি। তুমি যেহেতু দৈনিক ওই জাদুকরের কাছে 1 ঘন্টা 2 ঘন্টা, তুমি যেহেতু ওই জাদুকরের কাছে 1 ঘন্টা 2 ঘন্টা জাদু শিখো, আমারও তোমার কাছে একটা আবদার, তুমি আগামীকাল থেকে আমার কাছেও তুমি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা পড়ালেখা করবা, আমিও তোমারে কিছু শিখাইতে চাই। বার বালক ডাক দিয়া কয়, ফিরে যদি কোনো কিছু শেখা যায় অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি আগামীকাল থেকে আপনার কাছেও আমি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেব। এই কথা বলার পর আগামীকাল থেকে যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার পথে জাদুবিদ্যা শিখে যাওয়ার পথে পাদ্রীর কাছেও 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেয়। 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে 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 একদিন হঠাৎ করে বালক আস্তে আস্তে করে বড় হয়। যখন বালকের মেধা শক্তি বেড়ে যায়, বালকের যখন বুঝ চলে আসে, এখন জাদুকর কয় আমি সঠিক, আর পাদ্রী কয় আমি সঠিক। পাদ্রী কয় তুমি যে জাদু শিখো ওই জাদুকর কিন্তু সঠিক না, আর জাদুকর কয় ওই যে পাদ্রীর কাছে তুমি যাইয়া যে তুমি দৈনিক লেখাপড়া শিখো ওই পাদ্রীর কথা কিন্তু ঠিক না। এই কথা শোনার পর
আকবার, আল্লাহু আকবার কাবীরা। এবার একদিন হঠাৎ করে এই বালক যখন রাস্তা দিয়ে রওনা হয়, ওই বালক যখন জাদুকরের কাছে যাবে, আর যখন ওই যে পাদ্রীর কাছে যাবে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা বাঘ দাঁড়ায় গেছে, বাধা হইয়া বাঘ যখন দাঁড়ায় গেছে, বাঘ দাঁড়ায় যাওয়ার পরে এবার বালক কয়, এখন এই পরীক্ষার সময় আসছে, এখন ওই পাদ্রী সঠিক নাকি জাদুকর সঠিক, এই কথাটা দেখার জন্য আজকেই হলো পরীক্ষা। এবার বালক ওই বাঘ তার সামনে থেকে কোনো ক্রমেই যখন যায় না, এবার বালক কি করছে, জমিন থেকে একটা পাথরের কঙ্কর হাতে নিয়া এবার বালক মনে মনে নিয়ত করেছে, কয় পাদ্রী যদি সঠিক হয় আমি বিসমিল্লাহ বলে ওই বাঘের গায়ের মধ্যে আমি কঙ্কর নিক্ষেপ করব, আর কঙ্কর নিক্ষেপ করার পর বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাঘ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ভাববো মনে হয় যেন ওই পাদ্রী সঠিক, আর যদি কঙ্কর বিসমিল্লাহ বলে নিক্ষেপ করার পর বাঘ যদি দুনিয়া থেকে না যায়, তাইলে ভাববো ওই জাদুকর সঠিক, পাদ্রী বেঠিক। এখন আল্লাহু আকবার, এই পাদ্রীর এই বালক যখন বিসমিল্লাহ বলে কঙ্কর যখন বাঘের উপর নিক্ষেপ করে, আল্লাহর ফজল করমে পাদ্রী সঠিক প্রমাণিত হয়ে যায়, বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাঘ বিদায় হয়ে যাওয়ার পর এবার বালক বুঝতে পারছে জাদুকর সঠিক না পাদ্রী সঠিক। এবার বালক দৌড়াইয়া পাদ্রীর দরবারে হাজির হয়ে যায়। পাদ্রীর দরবারে যাওয়ার পর এবার পাদ্রী ডাক দিয়ে কয়, ও পাদ্রী মহোদয়, আজকে পথিমধ্যে আসার পথে একটা বাঘ আমার সামনে বাধা হয়ে দাঁড়াইছে। বাধা হয়ে দাঁড়ানোর পর আমি একটা কঙ্কর হাতে নিলাম। কঙ্করটা হাতে নেওয়ার পর মনে মনে নিয়ত করলাম, আমি বিসমিল্লাহ বলিয়া আমি কঙ্করটা বাঘের গায়ের উপরে নিক্ষেপ করব, আর বাঘ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহু আকবার কাবীরা, তাইলে আপনি সঠিক, আর বাঘ যদি দুনিয়া থেকে বিদায় না হয়, তাইলে ওই জাদুকর সঠিক। আমি সঠিক যাকে মানবো, পাদ্রী যদি সঠিক হয়, ও পাদ্রী আমি আপনাকে মানবো, আর যদি বাঘ না মারা যায়, আজকে থেকে আমি আপনার কাছে আসবো না, আমি জাদুকরের কাছে যাব। এই সিদ্ধান্ত নিয়ে যখন আমি যখন কঙ্কর নিক্ষেপ করলাম, কঙ্কর নিক্ষেপ করার পর সঙ্গে সঙ্গে বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার পাদ্রী ডাক দিয়ে কয়, আয় বালক আয়, আমার বুকের মধ্যে আয়। বালক কি বুকে জড়াইয়া চুম্বন করে ডাক দিয়ে কয়, বালক তুমি তো একজন কামেল মুমিন হয়ে গেছো, তুমি তো আমার থেকেও আরো বড় পাওয়ারি হয়ে গেলা। আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার দান করা হয়। এবার ওই পাদ্রী ডাক দিয়ে কয়, বালক তুমি মুমিন হয়ে গেছো, কামেল মুমিন হয়ে গেছো, তবে মুমিন হয়েছো, ভয় কিন্তু এখন থেকে যে যত বড় মুমিন তার পরীক্ষাও তত বেশি হয়, তত কঠিন হয়। তোমাকে সাবধান করে দিলাম, তুমি যেহেতু কামেল মুমিন হয়ে গেছো, সামনে কিন্তু তোমার সামনে কঠিন কঠিন পরীক্ষা আসবে, ওই কঠিন পরীক্ষাগুলো তুমি মোকাবেলা করতে হবে। এই কথা বলার পর পাদ্রী ডাক দিয়া বলে, তুমি যে কামেল মুমিন হয়ে গেছো, আমার থেকে অনেক কিছু শিখছো, এক আল্লাহর গোলাম হয়ে গেছো, এই কথাটা ইউসুফ নওয়াজকে তুমি বলবা না। কয় ঠিক আছে, অসুবিধা নাই। এবার এই পাদ্রীর সন্তান এই বালক যখন ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে গেছে, সে রাষ্ট্রীয় কোষাগারে থাকে, রাষ্ট্রের কোষাগার থেকে তাকে অর্থ দিয়া তাকে লালন পালন করা হয়, যাকে তারে খাদেম বানায়া দেওয়া হয়েছে। এই বালকের একজন খাদেম ছিলেন, খাদেম, ওই খাদেম ছিলেন অন্ধ। বলেন খাদেম ছিলেন কি? আরো জোরে কোন কি? এই বালক খাদেম একদিন বলতেছে, আইরে আমার চোখ যদি থাকতো, আমার চোখগুলো যদি থাকতো, তাইলে অনেক ভালো হইতো। তো এই কথাটা বালক শুনছে। বলেন কে শুনছে? বালক শুনছে। শোনার পরে এবার বালক কয়, ভাই আমি আপনার চোখ ভালো করে দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বালক ডাক দিয়ে কয়, হে ভাই আমি
তোমার চোখগুলো ভালো করে দিতে পারবো। তাই বলে হ্যাঁ, তবে এমনি না, শর্ত আছে। কি শর্ত? বালকের প্রশ্নের জবাব দিয়া কয়, আমি যে কোনো শর্তে রাজি। জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি আমার বিবিরে দেখি নাই, আমি আমার বাচ্চারে দেখি নাই, আমি আমার এই দুনিয়াটা দেখি নাই, এই দেশ দেখি নাই, এই রাজ দরবার দেখি নাই। সুতরাং যে কোনো শর্তে আমি রাজি, তুমি আমার চোখগুলো ভালো করে দাও। কয় ইউসুফ জুন্নাওয়াজকে খোদা মানা যাবে না, ইউসুফ জুন্নাওয়াজকে তালাক দিতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। এই কথা শোনার পর কয় ঠিক আছে, আমার চোখ যদি ভালো হয়ে যায় আমি ইউসুফ জুন্নাওয়াজকে আমি তালাক দিয়ে দেব, এক আল্লাহর গোলামি করব। এই কথা শোনার পর ওই যুবক সন্তান বিসমিল্লাহ বলে ওই বান্দার চোখের মধ্যে ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার চোখগুলো ভালো করে দেয়। প্রশ্ন রাখলাম, জবাব চাই, আকি তার সঠিক করে নেই। বলেন ওই বান্দার চোখগুলো বিসমিল্লাহ বলে ফু দেওয়ার কারণে চোখ ভালো হয়ে যায়। এই চোখগুলো কি বালক ভালো করছে নাকি আমার আল্লাহ ভালো করছেন? ভালো করার ক্ষমতা কার? আরো জোরে কোন আল্লাহ। এবার বালক বিসমিল্লাহ বলে যখন তার চোখে ফু দিছে চোখ ভালো হয়ে যায়। বালকের চোখ ভালো হয়ে যাওয়ার পর এবার বাদশা ডাকছে, বাদশা ও উজির এদিকে আয়, কি খবর তোর? খবর নেওয়ার জন্য ডাকছে। তাকায়া দেখে বাদশা মহোদয়, যে উজিরের চোখ ছিল না, অন্ধ একজন উজির ছিলেন, কিন্তু তার চোখগুলো এখন ফিরে চলে আসছে। ডাক দিয়া কয়, বলো না কিরে উজির, তুই না এতদিন অন্ধ ছিলি, এখন তোর চোখ আসলো কোত্থেকে? এই কথা শোনার পর ওই বালক কিন্তু নিষেধ করছে, ও ভাই তুমি কিন্তু আমার নাম বলো না, ইউসুফ জুন্নাওয়াজ কিন্তু ভালো মানুষ না। এই কথা শোনার পর ওই বান্দা যখন বলে না, না বলার কারণে ইউসুফ জুন্নাওয়াজ জালেম বাদশা তার উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, সহ্য করতে না পেরে ওই সন্তান, ওই বান্দা বলে দেয়, আমারে আপনার ওই জাদুকরের কাছে যেই বালক জাদুবিদ্যা শিখে সে আমারে এক আল্লাহর গোলাম বানায়া দিছে। আমি তার রবের নামে আমার চোখে ফু দিয়া আমারে এখন আমার চোখ ভালো করে দিছে। এই কথা শোনার পর জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াজের মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমি তো খোদা, আমি সারা কি আর কেউ খোদা আসিনি, আমি সারা তো আর কেউ কোনো খোদা নাই। আমি তো তোর চোখ ভালো করলে কোন খোদায় তোর চোখ ভালো করছে? আপনি তো ভালো করেন নাই, ওই বালকের খোদায় আমার চোখ ভালো করছে। ওই বালক ডাকা হয়। বালককে ডাকার পর, হে বালক আমি তো তোমার খোদা, বলো না দ্বিতীয় আর কোন খোদার পরিচয় তুমি দাও, যেই খোদার পরিচয় দিয়া তার চোখ তুমি ভালো করে দিছ। এবার বালক ডাক দিয়া কয়, ও ইউসুফ জুন্নাওয়াজ, আমি তো আপনারে খোদা মানি না, আমি এক আল্লাহর গোলামি করে, যে আপনারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে যিনি বানাইছেন আমি ওই আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ইউসুফ জুন্নাওয়াজের মাথা গরম হয়ে গেছে। সাথে থাকা মাথা সুলা কিছু বুদ্ধিজীবী বুদ্ধি দেয়, ওই ইউসুফ জুন্নাওয়াজ এই বালককে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই বালক যদি দুনিয়ায় থাকে তাইলে তোমার গদি টিকবে না। এই বালক যদি দুনিয়ায় থাকে তাইলে তোমার গদি থাকবে না। এ মুসলমান মুমিন, বুদ্ধিজীবীদের এই কথা শুনে ভাই আলেমদেরকে থামাও, আলেমদেরকে জেলে ঢুকাও, আলেমদেরকে আয়না ঘরে ঢুকাও, লোয়ার বেরি পরায়া দাও, আলেমদেরকে থামায়া দাও, 144 জারি করে দাও, পারলে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, ভালো বয়ান যেন করতে না পারে, সঠিক কথাগুলো যেন বলতে না পারে, জবানে তালা লাগাইয়া দাও। ও জালেম বাদশা, না হয় তোমার গদি টিকবে না। গদি টিকানোর জন্য বছরের পর বছর, 1
বছর নয়, 2 বছর নয়, উম্মতে উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছেন, কত ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। 13 বছর পর প্রিয় মুফাসসিরকে ইনজেকশনের বিষ পানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহর ফজল ও করমে। এরপরেও ক্ষমতা টিকায়া রাখতে পারে নাই। প্রশ্ন রাখলাম, জবাব চাই, সকল ক্ষমতার মালিককে? ইউসুফ জুন্নাওয়াজ ক্ষমতা টিকানোর জন্য সিদ্ধান্ত নিলেন বালককে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ছাত্ররা যখন আন্দোলনে গেছে, হাজার হাজার ছাত্র দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ও সেনাবাহিনী, ও আর্মি, বিডিআর কি করো? পুলিশ বাহিনী ডাক দিয়া কয় একটারে মারি, আরেকটা বুক ফুলাইয়া সামনে দাঁড়ায়া থাকে। আর্মি কয় সম্ভব না, বিডিআর কয় সম্ভব না, র‍্যাব কয় সম্ভব না। আর আমার জালেমের কথা হলো, আরো মাইরা হলেও আমার চেয়ার টিকাও। ইউসুফ জুন্নাওয়াজ সিদ্ধান্ত নিল বালককে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেমনে? কয়েকজন সৈন্যবাহিনী দিয়ে বালককে পাহাড়ের উপর পাঠানো হয়। বালকের চূড়ায়, ওই পাথর পাহাড়ের চূড়ায় বালককে কিছু সৈন্যবাহিনী নিয়ে এবার পাহাড়ের চূড়ায় পাঠানো হয়। জালেম বাদশা ডাক দিয়া কয় এই বালককে নিয়ে যাইবা, ছুটতে যেন না পারে। এই পাহাড়ের চূড়ার থেকে ধাক্কা দিয়া এই বালককে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। এই কথা শোনার পর সৈন্যবাহিনীরা বালককে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পর এবার পাহাড়, প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন পাহাড় কার গোলাম? এত আস্তে বললেন, কোনো কষ্ট হয় আপনাদের? বলেন পাহাড় কার গোলাম? পাহাড় কার কথা শুনে? এরে মুমিন মুসলমান, ইব্রাহিম নবী আগুনে পুড়ছেন, আর নমরুদ ডাক দিয়া কয় আগুন, তোর কি কোনো শক্তি নাই? তুই ইব্রাহিম রে জ্বালাইতে পারো না। আগুন ডাক দিয়া কয় নমরুদ, আমি ইব্রাহিম রে জ্বালাইতে পারি না। আমার ক্ষমতা আছে না নাই? পারি না, পারি না। একবার এসে তুই দেখ, মিনিটের মধ্যে, মুহূর্তে তোর গোষ্ঠী পর্যন্ত শেষ করে দেব। কিন্তু আমি তো এক আল্লাহর গোলাম। আমি যে আল্লাহর গোলাম, ওই আল্লাহর ওয়ার্ডার হয়ে গেছে, আমার গোলামকে তুমি, আমার বান্দারে তুমি জ্বালাইবা না। পাহাড় আল্লাহর গোলাম, পাহাড়ে আল্লাহ হুকুম করে দিলেন এমন ভাবে ভূমিকম্প হও, এমন ভাবে নড়াচড়া আরম্ভ করে দাও। কুদরতি ভাবে রহমতের ফেরেশতা দিয়া বালকের পায়ের নিচে ইট বিছায়া দিলেন। বালক স্টিল দাঁড়ায় রইলেন, আর তার সাথে সঙ্গীরা যারা তারে ফলাইতে গেছিলেন, পাহাড়ের নড়াচড়া দেখে ওই উঁচু পাহাড়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে নাই। সবাই পাহাড় থেকে চলে ছিটকে পড়ে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরে মুসলমান ভাইয়েরা আমার, সুস্থ শরীরে সবল দেহে এই বালক ইউসুফ জুন্নাওয়াজের সামনে এসে হাজির। ইউসুফ জুন্নাওয়াজের মাথা গরম। ইউসুফ জুন্নাওয়াজের মাথা, এই তোমার না মারতে পাঠাইলাম, হেরা কই আর তুমি দিয়া নেই? ওই এরা সব শেষ, আল্লাহ আমারে বাঁচাইয়া আপনার সামনে পাঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কর। পাঠাই বানাইছে কে? বাঁচানোর ক্ষমতা কার? মারার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া মারার মতো ক্ষমতা কারো? এরে মুসলমান, ইউসুফ জুন্নাওয়াজের মাথা গরম। এই বুদ্ধিজীবীরা কই তোরা? এই কি বুদ্ধি দিলি? পাহাড়ের চূড়ায় পাঠাইলাম, লাভ নাই? কয় এমনি হবে না, তারে গভীর সমুদ্রে পাঠান। লঞ্চ স্টিমার দিয়ে পাঠাইয়া ওই গভীর সমুদ্রে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবে, তো সাতরাইয়া আর এত লম্বা সময় আসতে পারবে না। এখন এই বুদ্ধি কাজে লাগান। তাই বলে আরেক দল সৈন্যবাহিনী দিয়া বালককে স্টিম রোলারে উঠাইয়া, ওই স্টিমারে উঠাইয়া বিশাল সমুদ্রে নিয়ে মাঝখানে যখন গেছে, বালককে ধাক্কা দিয়ে ফালাইয়া দিবেন। এই মুহূর্তে নদী এমন ভাবে তুফান আরম্ভ হয়, এই নদীর তুফানে ওই নৌকা, ওই ট্রলার এমন ভাবে নড়াচড়া আরম্ভ হয়।
আল্লাহু আকবার কাবীরা। আমার মালিক রহমতের ফেরেশতা দিয়া ওই বালকের পায়ের নিচে ধরে রাখলেন। আর যারা তারে মারতে গেছিলেন সবাই নদীতে পড়ে বিদায় হয়ে গেলেন। বালক সুস্থ শরীরে সবল দেহে বাদশার সামনে এসে হাজির হয়ে যায়। বাদশার সামনে হাজির হয়ে যাওয়ার পর এবার বাদশার মাথা আরো গরম হয়ে গেছে। বাদশার মাথা তোরে না আরো মারতে পাঠাইলাম, ওই নদীর মধ্যে ফেলাইয়া দিবে, বাঁচলি কেমনে? কয় বাঁচাইছে আমার আল্লাহ। আরো মাথা গরম। যত তার সামনে আল্লাহ কয়, যত আল্লাহ কয় তত মাথা গরম হয়। বাংলার জমিনেও নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনতে পারে না এমনও কিছু তাগুতের গোলাম বাংলার জমিনে আছে। ঠিক কি বলে? এরে মুসলমান ভাইয়েরা আমার, বলো ইউসুফ জুন্নাওয়াজ ডাক দিয়া কয়, ইউসুফ জুন্নাওয়াজ আপনি থামেন। বলেন আপনি থামেন, আপনি পারবেন না তো আমারে মারতে, কারণ আমারে তো বানাইছে আল্লাহ। আমারে মারার ক্ষমতা আপনার নাই, ক্ষমতা তো আল্লাহ। আপনি আমারে মারতে পারবেন না, তবে হ্যাঁ আপনি আমার বুদ্ধি নেন, আমি আপনারে পরামর্শ দেই, আপনি আমারে এমনি মারতে পারবেন। কেমনে? ইউসুফ জুন্নাওয়াজ রে বালক বুদ্ধি দেয়। বুদ্ধি হলো অমুক দিন এমন একটা সময় নির্ধারণ করেন, এলাকাবাসী সবাই এলান করে দেন, রাজ্যের সবাই ওই দিন ওই মাঠে ওই স্টেডিয়ামে থাকতে হবে। থাকার পরে ওই স্টেডিয়ামে আপনি বসা থাকবেন সিংহাসনে। আপনার জল্লাদকে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আমি এক পাশে দাঁড়ানো থাকবো। এই দোয়া পরে আপনার জল্লাদ আমার বুকের দিকে তীর নিক্ষেপ করবে। পাহাড়ে উঠাইতে হবে না, নদীতে নিতে হবে না, শুধু বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে এই দোয়া পরে তীর নিক্ষেপ করবেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাই বলে ইউসুফ জুন্নাওয়াজ মনে মনে বড় খুশি। এমনি মারতে পারবো কহ। এবার এলান করে দিচ্ছেন, এলান করে এবার এক মজমা সাজাইছেন। অমুক তারিখ শুক্রবার 1 তারিখে, এরকম 2 তারিখে এমন মজমা হবে। এক বালক মরতে চায়। এখন মানুষ তো বাঁচতে চায়, মানুষ বলেন মানুষ কি বাঁচতে চায়, বালক মরতে চায়। এই কথাটা মানুষের কানে কানে পৌঁছানোর পর মানুষের ভিতরে কৌতূহল আরম্ভ হয়। এখন পেটে 9 মাসের বাচ্চা, কোলে দুধের বাচ্চা, তারাও চলে আসছে। বৃদ্ধ হাঁটতে পারে না, তারাও চলে আসছে। হাইরে বালক মরতে চায়, কে না যেন এমন বালক, একটু না দেখলেই না হয়। মজমা শুরু হয়ে গেছে, সমাবেশ আরম্ভ হয়ে গেছে। বাদশা বসে আছেন। এখন বাদশা এবার জল্লাদকে বলেন, এবার তুমি তার শিখানো দোয়া দিয়া তীর নিক্ষেপ করো। এবার তীর নিক্ষেপ করা হয় বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই রবের গোলামের এই গোলামের রবের নামে তার দিকে তীর নিক্ষেপ করা হয়। যখন বাদশার জল্লাদ ওই বালকের শিখানো দোয়া দিয়া বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করা হয়, যেই বালককে মারার জন্য পারে উঠায়, মারতে পারে নাই বাদশা, হতাশ হয়ে গেলেন। নদীর কিনারে পাঠায়, সমুদ্রে পাঠাইও মারতে পারে না। এখন বালকের বুদ্ধি দিয়া বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে তীরটা বালকের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া যখন বেরিয়ে যায়, ফিনকি দিয়া রক্ত যখন বেরিয়ে যায়, বালকটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটে পড়ে। জমিনের মধ্যে লুটে পড়ার পর আল্লাহু আকবার কাবীরা, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আশপাশের চতুর্পাশের মানুষগুলো তাকায়া দেখে এই বালক নিজের ইচ্ছায় মারা গেছে। এই বাদশা ইউসুফ জুন্নাওয়াজ সে তার সৈন্য বাহিনী দিয়া পাহাড়ে উঠাইয়া মারতে চাইছে, মারতে পারে না, নদীতে পাঠাইছে, মারতে পারে না। এই বালক কোন রবের গোলাম, ওই রবের নাম নেওয়ায় বালক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত ক্ষমতাবান ওই আল্লাহ ইউসুফ জুন্নাওয়াজ রে ডাক দিয়া কয়, ও ইউসুফ জুন্নাওয়াজ, আজকে থেকে আমরাও তোমারে তালাক দিয়া দিলাম, এক আল্লাহর গোলাম হয়ে গেলাম। একবার কি জোরে চিল্লে বলা যায় আল্লাহু আকবার? আরে মুসলমান ভাইরা আমার, আমরাও বাংলাদেশে চেয়েছিলাম। আরে মুসলমান, আল্লাহু আকবার কাবীরা, এমন একজন বালক যদি আমরা হই, এমন যদি একজন বালকের ঈমানওয়ালা আমরা হইতে পারি, আল্লাহ আমাদের দেশকেও আল্লাহু আকবার ইসলামের জন্য বিজয় করে দিবেন।